নমস্কার। বাঙালিয়ানায় আজকে রান্না করব লোটে মাছ। আর এই লোটে মাছটা রান্না করব গোটা গোটা। ঝুনো লোটে মাছ তো খাওয়াই হয়, তো আজকের রেসিপিটা হবে গোটা লোটে মাছের রেসিপি। চলুন কীভাবে করলাম দেখে নিই। প্রথমে কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। নেওয়ার পর এখানে আমি কিছুটা রসুন কুচি, এখানে দুটো রসুন ছাড়িয়ে একদম ঝিরি করে কুচিয়ে দিয়েছি। রসুনটা দেওয়ার পর একটু ভেজে নিতে হবে। রসুনটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপর পেঁয়াজগুলোকে অ্যাড করব। রসুনটা একটু ভেজে নিলে সুন্দর একটা গন্ধ আসে, খেতেও ভালো হয়। তো এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। বেশ কিছুটা কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজ আর রসুনটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা। 3-4 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিলেই রেডি হয়ে যাবে একদম পেঁয়াজ ভাজা। আর এইদিকে লোটে মাছটা ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ আর একটু কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যে কোনো একটা একটু মেখে নিলে মাছটা ভাঙবে না। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে। আর এদিকে পেঁয়াজ আর রসুনটাও ভাজা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো। টমেটোগুলো লম্বা করে কুচিয়েই দিয়েছি। তো টমেটোটাও একটু গলতে থাকুক। তো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো রেড চিলি পাউডার, যেটা লাল লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা ভালো আসবে। তো আবারও নেড়েচেড়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে এসছে, এদিকে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে যাতে না ভেঙে যায়। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। গোটা লোটে মাছ কিন্তু অনেকেই রান্না করতে গেলে ভেঙে যায়, তো এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভাঙবে না, একদমই গোটা থাকবে। মাছগুলো সব দেয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর এভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে দিলে তাহলে মাছটা নিচে দিয়ে লেগে যাবে না। আর আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে ওপরের মাছগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নেব, আবারও একটু নেড়েচেড়ে দিলেই এইভাবে মাছটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এভাবে একটু সময় নিয়ে রান্নাটা করলে রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়। মাছগুলো কিন্তু একদম গোটা আছে, একটুও ভাঙেনি। দেখুন সাইড দিয়ে একটু নেড়ে দিলে নিচে দিয়ে আর লেগে যাবে না। তো এইভাবেই
5 থেকে 6 মিনিট পর্যন্ত মাছটাকে একটু রান্না করলে মাছটা পুরো রেডি হয়ে যাবে। তো এইভাবেই আস্তে আস্তে রান্নাটা করে নিতে হবে। সাইড দিয়ে এভাবে একটু আস্তে আস্তে নেড়ে দিলে মাছগুলো একদমই ভাঙবে না। মাছের গা দিয়ে দেখুন বেশ সুন্দর তেল বেরিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। কয়েকটা মাছ একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর লোটে মাছ কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এভাবে লোটে মাছের গা থেকে যে জলটা বেরিয়েছে শুকিয়ে নিতে হবে। এবার উপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচোনো। ধনে পাতাটা দিলে মাছের টেস্টটা দ্বিগুণ হবে। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো মাছটা পুরো রেডি। কেমন হলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। দেখতে বেশ সুন্দর হয়েছে, উপর দিয়ে কিন্তু কত সুন্দর তেল বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।